বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি 19 শতকে জমিদার সভার সম্বন্ধে আলোচনা করব। আমরা জানি যে ইংরেজ রাজত্বের পর ভারতে শিক্ষার প্রসার ঘটে। শিক্ষা প্রসারের সাথে সাথে ভারতে একটি শিক্ষিত সচেতন শ্রেণী গড়ে ওঠে এবং দেশাত্মবোধ, জাতীয়তাবোধ জেগে ওঠে। এর ফলে বিভিন্ন রাজনৈতিক সভা সমিতির জন্ম হয়। 19 শতকে কলকাতা তথা বাংলা প্রেসিডেন্সিতে বিভিন্ন সভা সমিতি গড়ে ওঠে। 19 শতকের প্রথমার্ধে বাংলাদেশে প্রতিষ্ঠিত সভা সমিতিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল জমিদার সভা। এই সময় বাংলাদেশে বঙ্গহিতকারী সভা, বঙ্গভাষা প্রকাশিকা সভা গড়ে উঠেছিল। এই সভাগুলোর কাজকর্ম আংশিক রাজনৈতিক ছিল, কিন্তু জমিদার সভা ছিল সম্পূর্ণভাবেই রাজনৈতিক। এই সভার উদ্দেশ্য ছিল জনসাধারণের স্বার্থ রক্ষার্থে সরকারি শাসন ব্যবস্থার ত্রুটি সম্পর্কে আলোচনা করা এবং ত্রুটিগুলি দূর করার জন্য সরকারের কাছে আবেদনপত্র পেশ করা। 1837 খ্রিস্টাব্দের 12ই নভেম্বর জমিদার রাধাকান্ত দেব, দ্বারকানাথ ঠাকুর ও রামমোহনের শিষ্য প্রসন্নকুমার ঠাকুর হিন্দু কলেজে মিলিত হয়ে জমিদার সভা বা ল্যান্ড হোল্ডার্স সোসাইটি প্রতিষ্ঠা করেন। শেষোক্ত নামটি রাখেন দ্বারকানাথ ঠাকুর। এই সময় রামকমল সেন ভবানীচরণ মিত্রের সঙ্গে মিলিত হন। প্রাচ্যবিদ রাজেন্দ্রলাল মিত্র বলেন, এই সোসাইটি ছিল এদেশের স্বাধীনতা আন্দোলনের পুরোধা। তিনি মনে করেন জমিদার ও রায়তের স্বার্থ সমানভাবে দেখত এই সভা। এই সভা হতে প্রথমে 5 টাকা এবং পরে বার্ষিক চাঁদা 20 টাকা নিয়ম মতো দিতে হতো। ভারতের নানা প্রান্তে এর শাখা গড়ে তুলে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করেছিল। এই সভার দাবি মেনে নিয়ে সরকার প্রতিটি গ্রামের জন্য কিছু নিষ্কর জমি রাখে। ইংরেজ ও ভারতীয় জমিদাররা এই সভার মাধ্যমে পরস্পর মিলিত হতে পারতেন। প্যারীচাঁদ মিত্র বলেন, ইংল্যান্ড, স্কটল্যান্ডের কিছু শহরে এই সভার শাখা গড়ে উঠেছিল। 1839 খ্রিস্টাব্দের জুলাই মাসে রামমোহনের বন্ধু উইলিয়াম অ্যাডাম ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি গঠন করেন। ল্যান্ড হোল্ডার্স সোসাইটির সদস্যরা লন্ডনে অবস্থিত ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটিকে নানাভাবে সাহায্যের আশ্বাস দেয়। বাংলার শিক্ষিত মধ্যবিত্তদের ইচ্ছায় সর্বপ্রথম এক বৃহত্তম রাজনৈতিক সংস্থা গঠনের প্রয়োজন অনুভূত হয়। 1851 খ্রিস্টাব্দে তাই ল্যান্ড হোল্ডার্স সোসাইটি ও বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটিকে একত্রিত করে তৈরি হয় ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। 1851 খ্রিস্টাব্দ। জমিদার রাধাকান্ত দেবের সভাপতি ও দ্বারকানাথ ঠাকুরের প্রথম সম্পাদক হন এই সভার। দেবেন্দ্রনাথ ঠাকুরের চেষ্টায় মাদ্রাজ ও পুনাতে এই সমিতির শাখা গড়ে ওঠে। বোম্বে ও অযোধ্যাতেও এর শাখা কার্যালয় ছিল। কার টেগর অ্যান্ড কোম্পানির এর সদস্য ম্যাকফারসন ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে লন্ডন কমন সভাতে জনহিতকর নানা তথ্য পেশ করেছিলেন। প্রাচ্যবিদ রাজেন্দ্রলাল মিত্র জমিদার সভাকে ভারতের জাতীয় আন্দোলনের অগ্রদূত বলে উল্লেখ করেছেন। ভারতীয় জনসাধারণকে সর্বপ্রথম নিয়মতান্ত্রিক দাবি দেওয়া আদায়ের পথ দেখিয়েছিলেন এই সভা। তবে শুধুমাত্র জমিদারদের স্বার্থ রক্ষাকে গুরুত্ব দেওয়ায় এই সভার লক্ষ্য ও উদ্দেশ্য ছিল নিঃসন্দেহ সংকীর্ণ ও সীমিত। আবার সকলকে সদস্যপদ দেওয়ার
দেয়ায় এর নীতিগুলি ছিল সর্বজনীন ও উদার। নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করার মাধ্যমে এই সমিতি গণতন্ত্রকে সম্মান জানিয়েছিল। তবে এই সমিতি সাধারণ মানুষের উন্নতির জন্য কতটা কার্যকরী ভূমিকা নিয়েছিল তা সঠিকভাবে জানা যায় না। এই সমিতির সদস্যরা ব্রিটিশদের নীতি ও উদ্দেশ্য সম্বন্ধে সম্যক জ্ঞান লাভ করতে পেরেছিল। সুতরাং এই সভার উদ্দেশ্য বলা হয়েছে যে সরকারি নীতির বিরোধিতা ও প্রতিরোধ করাই এই সভার উদ্দেশ্য ছিল। এই সভা থেকে একই সময় দাবি পেশ করা হয়েছিল। সেগুলি হলো: নিষ্কর জমি বাজেয়াপ্ত হতে না দেয়া, 2 ব্রিটিশ ভারতে চিরস্থায়ী বন্দোবস্তের প্রসার করা, 3 বিচার, পুলিশ ও রাজস্ব বিভাগের সংস্কার করা, 4 সুবিধাজনক শর্তে পতিত জমির ইজারাদান প্রভৃতি করা। এছাড়া এই সভা বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে প্রজা কল্যাণ ও স্বাধীন মত প্রকাশের পথ দেখায়। এইভাবে 19 শতকে গড়ে ওঠা সভা সমিতিগুলির উদ্দেশ্য ও কার্যকলাপ বিশ্লেষণ করলে স্বার্থ ও লক্ষ্যের নানা বিবর্তন গোষ্ঠী স্বার্থ সমষ্টির স্বার্থে উত্তীর্ণ হয়। ক্ষেত্রবিশেষে সংকীর্ণতা ও সীমাবদ্ধতা থাকলেও জাতীয়তাবোধ ও দেশাত্মবোধ বিকশিত হয়। জাতীয় স্বার্থে আন্দোলন গড়ে ওঠে। সবশেষে বলা যায় এর গুরুত্ব ছিল। জমিদার সভার আবেদনের ভিত্তিতে সরকার 10 বিঘা পর্যন্ত ব্রহ্মোত্তর জমির খাজনা করে। এই সংগঠন দীর্ঘস্থায়ী না হলেও ভারতে আধুনিক প্রাতিষ্ঠানিক রাজনীতির ক্ষেত্রে একটি নতুন ধারণার সূচনা করে। ডক্টর রাজেন্দ্রলাল মিত্র তাই জমিদার সভাকে ভারতের স্বাধীনতার অগ্রদূত বলে অভিহিত করেছেন। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক, শেয়ার।